আসসালামু আলাইকুম, স্বাগতম সৃষ্টি ও স্বাদে। এখানে আপনি পাবেন মজাদার ও সহজ রেসিপির নতুন নতুন আইডিয়া, যা রান্না করতে যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু। আমাদের সাথে থাকুন, ঘরোয়া রান্নাকে করে তুলুন আরও মজাদার ও আকর্ষণীয়। আজকে আমি রান্না করব ফুলকপির রোস্ট। চলুন শুরু করি আমাদের আজকের মজাদার রেসিপি। বড় বড় টুকরো করে কেটে রাখা ফুলকপিতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, সবগুলোকে মিশিয়ে 10 মিনিট রেখে দেব। এতে ফুলকপির কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলা ভালোভাবে ঢুকবে। এখন একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে আসছে, ফুলকপির টুকরোগুলো দিয়ে লালচে করে ভেজে নেব। আপনাদের জন্য টিপস হচ্ছে, ফুলকপি ভালো করে ভাজলে এটি মুচমুচে হবে এবং রান্নার সময় ভেঙে যাবে না। আর কম তেলে ভাজতে চাইলে হালকা ফ্রাই করে নিতে পারেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা তৈরি করে নেব। ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। নেড়ে চেড়ে নেব মশলা থেকে সুগন্ধ বের হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব বাদামি রং হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা হালকা বাদামি রং হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরে বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সবগুলোকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনাদের জন্য টিপস হচ্ছে, মশলাগুলো ভালো করে কষানো হলে রোস্টের স্বাদ আরও ভালো হবে। আর আপনি চাইলে একটু পানি দিয়ে মশলা ভাজতে পারেন, যাতে এটি পুড়ে না যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। সবগুলো উপকরণ আবারও 5 মিনিট কষিয়ে নেব। আপনাদের জন্য টিপস হচ্ছে, টক দই দিলে রোস্টের গ্রেভি সুন্দর হয় এবং একটা নরম ক্রিমি টেক্সচার তৈরি হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এটাকে একটু নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। আপনাদের জন্য টিপস হচ্ছে, কাঁচা দুধ ব্যবহার করলে গ্রেভির টেক্সচার আরও সুন্দর হবে। চাইলে স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ দিতে পারেন, এতে ঝাল ও গন্ধ দুটোই বাড়বে। উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদ ও গন্ধ আরও বেড়ে যাবে। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু ও মজাদার ফুলকপির রোস্ট তৈরি হয়ে গেল। এটি গরম গরম পোলাও, পরোটা বা রুটি দিয়ে পরিবেশন করুন। রেস্টুরেন্টের স্বাদ ঘরেই উপভোগ করুন। আপনারা যদি রেসিপিটি পছন্দ করেন তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সৃষ্টি ও স্বাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।